সম্মানিত দর্শকবৃন্দ, চলুন আমরা একটি কদু ক্ষেত থেকে ঘুরে আসি। তার মানে লাউ ক্ষেত। লাউয়ের জাংলা দিয়েছে, দেখতে পাচ্ছেন। থরা থরা গাছ, কত সুন্দর। লাউয়ের আগাও খাওয়া যায়, ডুগাও খাওয়া যায়, পাতাও খাওয়া যায়, লাউও খাওয়া যায়। সেই লাউ খেতে এনেছি আপনাদেরকে। সম্মানিত দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন আল্লাহ পাক রহমত করে লাউ সৃষ্টি করে দিয়েছেন। যে লাউ আমরা বাজারে কিনে খাই, সেই লাউ দেখতে পাচ্ছেন। সম্মানিত দর্শকবৃন্দ, মহান সৃষ্টিকর্তা আমাদের রিজেকের জন্য কত উপায়ে আমাদের রিজেক আল্লাহ পাক সৃষ্টি করে থাকেন। তাই মহান সৃষ্টিকর্তার দরবারে অগণিত শুকরিয়া জানাচ্ছি, যেন আল্লাহ পাক আমাদেরকে আরো রিজিক দিয়ে থাকেন। সম্মানিত দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন লাউয়ের চারা, ছোট চারা, সেখান থেকে বড় হয়েছে গাছগুলো। দেখতে পাচ্ছেন গাছগুলো যখন আপনার রোপণ করা হয়েছিল, তার মানে বীজ রোপণ করা হয়েছিল, তখন কিন্তু বৃষ্টির সময় ছিল। আর এই বৃষ্টির সময় কৃষক তার অক্লান্ত পরিশ্রম, অনেক খাটাখাটনি করার পর বীজ তৈরি করে, তারপরে সেই বীজের উপরে সার দিয়ে, গোবর সাইসাস না মানে জৈব সার দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন গাছ গোড়াটা জৈব সার দিয়ে বীজগুলো তৈরি করতে হয়। তারপরে আপনার গিয়া এই বিচি রোপণ করলে তারপরে চারা হয়, সেইখান থেকে আল্লাহ পাকের রহমতে ফল ধরে। সম্মানিত দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন নিচে যে পাটগুলা করা আছে, সেই পাটে কিন্তু লাল শাক দেখা যাচ্ছে, এবং বিভিন্ন পাটে বিভিন্ন ধরনের শাক সবজি কৃষক ফলাইয়া থাকেন শুধুমাত্র আমাদের জন্য। কৃষক যদি তার কৃষিকাজ না করে যদি আমাদের মতো বসে বসে লাউ খাইতো, তাহলে বাজার থেকে কিনে এনে খেতে হতো। সম্মানিত দর্শকবৃন্দ, কৃষক তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ফল ফুল যাই কিছু পাই না কেন, আমরা কৃষকের মাধ্যমে পাই। তাই আমি কৃষকের দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য কামনা করি। সম্মানিত দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন লাউ, কত সুন্দর লাউ। এই লাউগুলাই আমরা বাজার থেকে কিনে আনি। আসলে কদুর তেল বলে একটা কথা আছে, কদুর তেল তার মানে লাউয়ের তেল। যদি আমরা লাউ গাছের সরাসরি লাউ খেতে পারি, তাহলে আমার মনে হয় কদুর তেলের মতো কাজ করে। কত সুন্দর ফল ধরে রাখছে, দেখেন ছোট ছোট লাউ, মন জুড়িয়ে যায়, প্রাণ জুড়িয়ে যায়। অগণিত লাউ দেখতে পাচ্ছেন, অগণিত লাউ। আর এই লাউ ক্ষেতটি তৈরি করা হয়েছে, চতুর্পাশে ধানের ক্ষেত। দেখতে পাচ্ছেন পানি এখনো জমে আছে। সম্মানিত দর্শকবৃন্দ, মহান সৃষ্টিকর্তা কত সুন্দরভাবে দেখেন লাউ খাড়া করে দিয়েছে। লাউ খাড়া হয়েছে, তারপরে নিচা হয়েছে বিভিন্নভাবে। নিচের দেখতে পাচ্ছেন লাউ জাংলার নিচে যে লাউ ঝুলে আছে, সেই লাউগুলো আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। সম্মানিত দর্শকবৃন্দ, যার যেমন জায়গা আছে, আমি মনে করি যদি আপনারা নিজেরা ফলাইয়ে যদি খাইতে পারেন, তাহলে লাউয়ের আগা, কাণ্ড, গোড়া, লাউ পাতা সবই খাওয়া যায়। লাউয়ের পাতা শাক করে খাওয়া যায়, লাউয়ের পাতা শুটকি দিয়ে খাওয়া যায়, লাউয়ের পাতা মাছ দিয়েও রান্না করে খাওয়া যায়। দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শকবৃন্দ, দূষণ মুক্ত পরিবেশে যদি আমরা খাবার খাই, তাহলে আমাদের মানব দেহের খুবই উপকারে আসবে। সম্মানিত দর্শকবৃন্দ, আসলে লাউ ক্ষেতের চিত্র দেখাতে গিয়ে আমার লাউয়ের কথাই মনে পড়েছে। চলেন একটি গান করে আছি। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ের আগা খাইলাম, ডুগা গো খাইলাম, লাউয়ের আগা খাইলাম, ডুগা গো খাইলাম। লাউ দিয়ে বানাইলাম এ ডুগডুগি, সাদের লাউ দিয়ে বানাইলাম এ ডুগডুগি। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী।
লাউয়ের এত মধু জানে গো জাদু, লাউয়ের এত মধু জানে গো জাদু। লাউ করলাম সঙ্গের সঙ্গী আমি, লাউ করলাম সঙ্গের সঙ্গী। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। সম্মানিত দর্শক কিন্তু আপনারা দেখছেন কবি চান মিয়া ইউটিউব চ্যানেল। আমাদের এই প্রোগ্রাম দেখাতে গিয়ে যদি আপনাদের কাছে ভুল ভ্রান্তি মনে হয় আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি যে প্রোগ্রামটুকু আপনাদেরকে দেখালাম, যদি আপনারা নিজেরা ফল ফুল তৈরি করে যদি নিত্যদিনের খাবার নিজেই খেতে পারেন তাহলে দূষণমুক্ত খাবার খাবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তবে আমি মনে করি যে কৃষক অক্লান্ত পরিশ্রম করে, কৃষকের জন্য আমরা দোয়া করি। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।